পৃথিবী জুড়ে যেইভাবে মুসলিম মা বোনদেরকে দর্শন করা হচ্ছে, পৃথিবী জুড়ে যেইভাবে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য কোরআনকে অপমান করা হচ্ছে, আজকে যদি আপনি আমি মুসলিম হয়ে থাকি, আমার শরীরের রক্ত যদি হালাল বাবার হয়ে থাকে, তাহলে কেউ সাক্ষী দিতে পারবে না যে ইসলামকে ধ্বংস করার জন্য কোন প্ল্যান চলতেছে না। অবশ্যই ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য চতুর্মুখী প্ল্যান চলতেছে, ঠিক না? আজকে আপনি আমি যদি বলি যে ইন্ডিয়ার মধ্যে মসজিদের মিনারগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, আফগানিস্তানের মসজিদে বোমা মারা হচ্ছে, পাকিস্তান জুড়ে সত্যবাদী মুসলিমদেরকে অত্যাচার করা হচ্ছে, সিরিয়ায় হাজারো মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষকে কারাবন্দী করে দেওয়া হচ্ছে, তাহলে আপনি আমি যদি হালাল বাবার হয়ে থাকি, তাহলে আপনার আমার মুসলিম ভাইদের জন্য কষ্ট লাগার কথা, ঠিক কিনা বলেন? আর যদি আপনি ভাবেন যে না, সিরিয়াতে তো এটা সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়, মায়ানমারের অভ্যন্তরীণ বিষয়, অথবা আফ্রিকা মহাদেশে যে দেশগুলোতে ইসলামকে ধ্বংস করার চেষ্টা চলতেছে সেগুলো তাদের অভ্যন্তরীণ বিষয়, অথবা আফগানিস্তানেরটাও অভ্যন্তরীণ বিষয়, তাহলে আপনি শুনে রাখুন, বুঝে রাখুন যে এভাবে অভ্যন্তরীণ বিষয় বলতে বলতে প্রত্যেক জেলায় জেলায় অভ্যন্তরীণ বিষয় হয়ে যাবে। খুলনাতে বন্দর শুরু হবে, বলবে এটা খুলনার অভ্যন্তরীণ বিষয়। তারপর রাজশাহীতে নবীকে গালি দিবে, বলবে রাজশাহীর অভ্যন্তরীণ বিষয়। বলা হবে সিলেটে নবীকে গালি দেওয়া হয়েছে, সেটাও সিলেটের অভ্যন্তরীণ বিষয়। বলা হবে নওগাঁয় মুহাম্মদ আরবিকে গালি দেওয়া হয়েছে, সেটাও নওগাঁর অভ্যন্তরীণ বিষয়। বলা হবে কুমিল্লায় এক বোনকে ধর্ষণ করা হয়েছে, সেটা কুমিল্লার অভ্যন্তরীণ বিষয়। এভাবে অভ্যন্তরীণ বিষয় বলতে বলতে একদিন আপনার ঘরে আপনার বোনকে হত্যা করা হবে, আপনার মুসলিম ভাই যা কোরআন পড়বে তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে মারা হবে। এই দেশটার মধ্যে গেল সারা পৃথিবীতে ইসলামকে মিটিয়ে যতক্ষণ না পর্যন্ত কাফের বেঈমানরা নিজেদেরকে শান্তি করবে, ততক্ষণ পর্যন্ত তাদের ষড়যন্ত্র চলবেই চলবে। এই কারণে আমাদেরকে যেভাবে আমরা নামাজকে কোরআনের মাধ্যমে পেয়েছি, যেভাবে আমরা রোজাকে কোরআনের মাধ্যমে পেয়েছি, যেভাবে আমরা হজকে কোরআনের মাধ্যমে পেয়েছি, আবার একই কোরআনে যেভাবে আপনার যাকাতের কথা বলা হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের মধ্যে আবার জিহাদ ফি সাবিলিল্লাহর কথাও বলে দিয়েছেন।